আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রায়হান হত্যা, পলাতক আকবর হোসেনের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি ভয়েস ফর জাস্টিস ইউকে। সিলেট ৬ অবহেলিত জনপদ, উন্নয়নে নেতৃত্ব দিতে চান আবুল কাহের চৌধুরী শামীম। ইলিশ আহরণে ধস, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেন উপদেষ্টা ফরিদা আক্তার। ওসমানী মেডিকেলে দুদকের হঠাৎ অভিযান, অনিয়ম দুর্নীতির ছড়াছড়ি। নারীরাও পিছিয়ে নেই, অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৫-এ সিলেটের ১২ নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান। নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডাক্তার কাজল নাথ আটক, ৩ মাসের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের বন্দর বাজারে পুলিশ ফাঁড়িতে আটকে নির্যাতনের মাধ্যমে যুবক রায়হান আহমদ হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত পলাতক এসআই আকবর হোসেনকে অবিলম্বে গ্রেফতার ও মামলার দ্রুত রায় ঘোষণার দাবি জানিয়েছে ভয়েস ফর জাস্টিস ইউকে। সিলেট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের সেক্রেটারি KM আবু তাহের চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভয়েস ফর জাস্টিস ইউকে সেক্রেটারি KM আবু তাহের চৌধুরী। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে নির্যাতনের মাধ্যমে যুবক রায়হান আহমদ হত্যার প্রধান আসামি পলাতক এসআই বরখাস্তকৃত আকবর হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার ও মামলার দ্রুত রায় ঘোষণার দাবি জানান তিনি। শুনানিতে আমরা দেখছি একজন আসামি শুধু হাজির হয়েছে, যে অ্যারেস্ট ছিল। আকবর এবং তার সাথে অন্যান্য কেউ হাজির হয়নি, অর্থাৎ সরকার এখানে বা আপনার হাজির করতে পারেনি। এটা আমরা বুঝতেছি, হতে পালিয়ে গেছে, এটা আমরা অনুমান করতেছি। আমরা চাই তাকে ওয়ারেন্ট ইস্যু করে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হোক। KM আবু তাহের চৌধুরী লিখিত বক্তব্যে আরও বলেন, রায়হান আহমদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেশে বিদেশে আন্দোলন গড়ে ওঠে। লন্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের পক্ষ থেকে ঐতিহাসিক আলতাবাড়ি পার্কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। আবু তাহের চৌধুরী দুঃখ করে বলেন, বিগত ৫ বছরেও মামলার কোনো সুরাহা হয়নি। অত্যন্ত দুঃখের ব্যাপার যে বিগত ৫ বছরেও মামলা কোনো সুরাহা হয়নি। মামলা বিচারাধীন অবস্থায় গত ৪ হঠাৎ করে গোপন হাইকোর্ট থেকে ৩ জন আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়। মামলার প্রধান আসামি এসআই আকবরকেও জামিনে মুক্তি দেওয়া হয়। এই জামিনের প্রতিবাদে আবারও দেশে বিদেশে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে। সিলেটে রায়হান আহমদের মা মিসেস সালমা বেগম, যিনি আজকে উপস্থিত, ব্যবসায়ী কমিটিবৃন্দ এবং লন্ডনে রায়হান আহমদের বোনের জামাইয়ের উপস্থিতিতে ভয়েস ফর জাস্টিস ইউকে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও ঐতিহাসিক আলতাবাড়ি পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা এই প্রতিবাদ সমাবেশে এসআই আকবরের জামিন বাতিল, অবিলম্বে তাকে গ্রেফতারের জন্য আলটিমেটাম ঘোষণা করি, কিন্তু আজ পর্যন্ত এসআই আকবরকে গ্রেফতার করা হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রায়হানের মা সালমা বেগম, ভগ্নিপতি, ভয়েস ফর জাস্টিস ইউকের সদস্য মোফজ্জিল আলী। যতদিন পর্যন্ত এই খুনিদের বিচার না হয় ততদিন পর্যন্ত আমার মনও শান্তি নাই, আমিও নিশ্চিত নাই। আমি শুধু সবাইকে এইটাই অনুরোধ করব, 5টা বছর এরা জেলে ছিল, আমিও আশা করছিলাম যে বিচারটা আমি পাবো। তো আমাদের আকুল আবেদন থাকবে, তারা যখন কালকে ওয়ারেন্ট ইস্যু করার পরে মাঠে নেমে আমার সিলেটবাসী, আমাদের মায়ের কান্না, আমাদের বোনের কান্না, যারা যে জিনিস হয়েছে এটাকে তারা প্রতিফলন দিতে অবশ্যই পারবে, এটাই প্রত্যাশা করি। মামলার মূল আসামি এসআই আকবর ও অন্যান্য আসামিদের জামিন দেওয়ার পিছনে কোনো ষড়যন্ত্র বা অদৃশ্য শক্তির কালো হাত রয়েছে কিনা তা তদন্ত করে খতিয়ে দেখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান KM আবু তাহের চৌধুরী। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সিলেট জেলার সভাপতি ও সিলেট ৬ আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট ৬ আসন দেশের সবচেয়ে অবহেলিত জনপদ। প্রবাসী অধ্যুষিত এই খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চল থেকে সরকার রাজস্ব পেলেও যোগ্য নেতৃত্বের অভাবে আমরা উন্নয়ন বঞ্চিত।
আমাকে একটিবার সুযোগ দিন, আমি মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। গোলাপগঞ্জ উপজেলা সদরে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। গোলাপগঞ্জ এমসি একাডেমি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় পৌর ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক সহস্রাধিক জনতা অংশ নেন। গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার আব্দুল গফুর, সাবেক আহ্বায়ক মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাসান ইমাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনহার উদ্দিন, ফখরুল ইসলাম, রুহেল আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার। এছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, এই সব গোষ্ঠী সম্পর্কে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। কেউ বেহেশতের টিকিট দিচ্ছেন, কেউ অমুক প্রতীকে ভোট দিলে আপনারা বেহেশত পাবেন। এইটা কি কথা হলো? আমরা চাই, জনগণের প্রতি আমার আস্থা রয়েছে, জনগণের ভোটে ইনশাল্লাহ বিএনপি নির্বাচনে জয়লাভ করবে। আপনাদের সমর্থন নিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যাশা। মৌলভীবাজারে আত-তালিম কর্তৃক আয়োজিত ৬ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা দি জুনিয়র চ্যাম্পিয়ন ২০২৫। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজারে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা দি জুনিয়র চ্যাম্পিয়ন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আত-তালিম কর্তৃক আয়োজিত সাইফুর রহমান অডিটোরিয়ামে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিজয়ীদের ৫০,০০০ টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয় আত-তালিমের পক্ষ থেকে। জানা যায় সর্বমোট ১০০ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় আত-তালিমের পক্ষ থেকে। এর মধ্যে প্রথম ২০ জনকে বই, নগদ অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে তরুণ দায়ী ও লেখক মাওলানা সাদিকুর রহমান এবং সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইন্টারেক্টিভ দুটি সেশন পরিচালনা করেন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে এডিসি জেনারেল মামুনুর রশিদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ মুহিবুল হাসান, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ সহ আরও অনেকে। আত-তালিম এমন দিনী শিক্ষা প্রদানের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান আগত অতিথি ও উপস্থিত বক্তারা। আজকের এই আয়োজনের সাথে যারা সন্তুষ্ট, আমাদের শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবাই উত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি। অনেক ভালো করেছে, অনেক ভালো করেছে আর অনেকে ভালো করার চেষ্টা করেছে। আমি আশা করব আত-তালিমের মতো আরো বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসবে। অভিভাবক যারা আছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং বরকত জানাচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এখানে নিয়ে এসেছেন। আত-তালিম একটি দিন শিক্ষা প্ল্যাটফর্ম। আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এদিকে অভিভাবকরাও কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের বক্তব্য রাখেন। আমি আপনার আগে দেখি তো আপনারা সবাই এইরকম মাসের মাস বছরের মতো একবার দিবার আপনারা এইরকম প্রত্যেকের দিবা। আজকের এই অনুষ্ঠানে আমি প্রথম উপস্থিত হতে পেরে নিজেকে গর্ব করছি। মূলত মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মুসলমানদের উপর কী অবদান রাখছে তা জানান দেওয়ার জন্য আত-তালিমের মূল উদ্দেশ্য। এই প্রতিযোগিতার আয়োজন করার মেইন উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সিরাতের মূল্যবোধ
ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত তথা সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এবং বিশ্ব জগৎবাসী বিশ্বের কাছে এই মূল্যবোধটা তুলে ধরা। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। ছাতকের জাউয়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে বিশাল শোডাউনের মাধ্যমে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য জননেতা কলিমুদ্দিন আহমদ মিলন। জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। লিফলেট বিতরণ শেষে জাউয়াবাজারস্থ একটি কনভেনশন হলে বিএনপির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা পিআর পদ্ধতি, সংস্কার ইত্যাদি দাবি তুলে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তাদের অযৌক্তিক দাবি মেনে নেবে না। সরকারের ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন হবে। জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির আলমগীর ও সেলিম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি, সাবেক মেম্বার আব্দুল রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, কয়েস আহমদ ও সাজ্জাদুর রহমান সাজ্জাদ। আমরা মনে করি আগামী দিনে একটি দেশের জনগণ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আকাঙ্ক্ষা আছেন। আমরা সবাই আন্দোলন করছি যাতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে হয়। এই মেসেজটাও আমরা এখানে দিয়েছি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, নদী দূষণ সহ বিভিন্ন কারণে ইলিশ আহরণ কমছে। এবার ৩৮ থেকে ৪৮% পর্যন্ত ইলিশ আহরণ কমেছে। তিনি বলেন, মেঘনা দূষণ ও আবহাওয়া পরিবর্তনের কারণে গরম বাড়ছে, তারই প্রভাব পড়েছে ইলিশে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল ফিশারিজ এর উদ্বোধনকালে এসব তথ্য জানান তিনি। কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্যবিজ্ঞানী অংশ নেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, সাধারণ মানুষের পাতে যাতে ইলিশ পড়ে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করতে হবে। আমাদের মৎস্যজীবীরা কখনো ক্ষতিকারক জাল ব্যবহার করেন না, অমৎস্যজীবীরা তা করতে পারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ডিন প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায়ের সভাপতি কনফারেন্সে চিফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। অতিথিরা মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে জানান। কনফারেন্সে কি নোট স্পিকার ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি অনুরাধা ভদ্র, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নারীরাও পিছিয়ে নেই, অপরাজিতা অ্যাওয়ার্ড 2025-এ সিলেটের 12 নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান। নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডাক্তার কাজল নাথ আটক, 3 মাসের কারাদণ্ড। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুর 12:30 থেকে এই অভিযান শুরু হয়ে বেলা 3টার দিকে শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।
তার নেতৃত্বে গঠিত দলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ খাবার ও ওয়াশরুম ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র তলব করে খতিয়ে দেখা হয়। দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে বিভাগীয় এই হাসপাতাল জুড়ে অপরিচ্ছন্নতা, আউটসোর্সিংয়ে অনিয়ম, হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করা, রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দেয়া, রোগীদের নির্ধারিত খাবার মেনুর চেয়ে কম দেওয়া, 262 জন কর্মচারীর বেতন 3 মাস ধরে আটকে রাখা, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে মাসে বাড়তি 1800 টাকা নেয়া। দুদকের কর্মকর্তারা জানান, অভিযানে পাওয়া এসব অভিযোগের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তারা জানান, দীর্ঘদিন ধরেই ওসমানী হাসপাতালের সেবার মান নিয়ে নানা অভিযোগ আসছে। রোগীদের অভিযোগের ভিত্তিতে এবং স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। অপরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা পেয়েছি, এটা ব্যাপক আকার, ঠিক আছে। রোগীদের টয়লেটগুলো ব্যবহারে অনুপযোগী। এছাড়া হচ্ছে আমরা ঔষধে গিয়ে কিছু দুর্নীতি পাইছি, যেগুলা হচ্ছে নন গভর্নমেন্ট কিছু ঔষধ প্রতি মাসেই কিনা হচ্ছে, কিন্তু এই ওষুধগুলো সরবরাহ করা হচ্ছে না। মৌলভীবাজারের শাহবন্দরে পালকি কমিউনিটি সেন্টারে শাহবন্দর যুব সংস্থা সাজুসের আয়োজনে শাহবন্দর এলাকার 2024-25 এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও লেখক নবাব উদ্দিনের দীপ্ত পথ চলা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে শাহবন্দর যুব সংস্থা সাজুসের আয়োজনে শাহবন্দর এলাকার 2024-25 এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান ও লেখক নবাব উদ্দিনের দীপ্ত পথচলা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মবশির হুসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মুক্তাদির ইসলাম সোমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মতিন খান, শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম সিদ্দিকী, অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপপ্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, পৃষ্ঠপোষক সদস্য এসআর মসুদ, রুয়েল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রায়হান, কবি শাহিন ইকবাল, এসপিএল স্পন্সর ইউকে প্রবাসী SK সালাম সহ শাহবন্দর যুব সংস্থার কার্যকরী পরিষদ ও পৃষ্ঠপোষক পরিষদের সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। উপস্থিত অতিথিরা সাজুস একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং খেলাধুলা সহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকেন বলে বক্তব্য রাখেন। সাজুস একটি ঐতিহ্যবাহী সংগঠন। সেই সংগঠন শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, খেলাধুলা, সংস্কৃতি সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের মৌলভীবাজারের একটি গৌরবময় প্রতিষ্ঠান। সাজু আরও দীর্ঘদিন যুগ যুগ ধরে এইভাবে সুন্দর সুন্দর অনুষ্ঠান করে এলাকার মানুষের উপকার করুক, এটুকু প্রত্যাশা চাই। এই দুটি ওয়ার্ডের সফল ঐক্যবদ্ধতা বা বন্ধন এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, তার মূল কারণ আমি মনে করি সাজুসি। সুশিক্ষা যারা গ্রহণ করবে তারাই সমাজে প্রতিষ্ঠিত হবে। আজকে সাদিক আহমদ, ডক্টর সাদিক, আজকে জামাল উদ্দিন আহমদ, কিংবা আজকে শাহ ওয়াদুল অধ্যাপক, ওনারা যেসব নতুন নতুন উপাধি পদ দিচ্ছেন, এরা কিন্তু ইচ্ছাকৃতভাবে ওই জায়গায় যান নাই। এদেরকে কিন্তু মানুষ ভাবছে, প্রশাসন ভাবছে যে এদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া উচিত। শিক্ষা, সংস্কৃতি, ইসলামী মূল্যবোধ এবং খেলাধুলা সর্বক্ষেত্রেই আমাদের সহযোগিতা থাকবে। আমরা আসলে সবসময় শিক্ষার প্রাধান্য দিই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সাজুসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে শিক্ষা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সাজুস চাপতে পারে। এই কার্যক্রমটা আজীবন ধরে রাখার জন্য চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের সম্বোধনা প্রদান করা হয় এবং মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা এই সম্বর্ধনা পেয়ে তাদের আবেগ গণ অনুভূতি প্রকাশ করেন। সাজুস প্রতি বছরই এরকম মেধাবৃত্তি দিয়ে থাকে সবাইকে। সাজুসের কার্যক্রম দিন দিন আরও উন্নতি হোক, তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সাজুস কার্যকরী পরিষদের যে তিনজনকে আমাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে, তা আমি সাজুস কার্যকরী পরিষদ এবং পৃষ্ঠপোষক পরিষদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাজুসের আয়োজনে আমরা সবাই আনন্দিত, পুলকিত। সাজুস আরও এগিয়ে যাক। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের প্রতিটি সাফল্য শুধু পরিবারের নয়, পুরো সিলেটের গৌরব। নগরীর একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী বুমবক্স কমিউনিকেশনসের আয়োজনে সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন 2025 ও অপরাজিতা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিলেটের 12 জন নারী উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে ছিল বিভিন্ন সেশন, যেখানে আলোচিত হয় নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্বের বিকাশ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সিলেট সহ গোটা দেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে এবং তরুণ প্রজন্মের মেয়েদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে। বুমবক্স কমিউনিকেশনসের ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এমজি রাব্বানির সভাপতিত্বে ও নাহিদা খান সুমির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের এক্সি ইউএস এমবেসি ঢাকার এক্সচেঞ্জ অ্যালামনাই সাইদা জামিলা বকুল জুথি, এনআরবি ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী আকবর ফারাজি, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ 1 অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আনোয়ার সাদাত। অনুষ্ঠানে প্রায় 5 শতাধিক নারীরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডে দেবনাথ ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডাক্তার কাজল নাথকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, কাজল নাথ বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন, যা অবহেলার মাধ্যমে সেবা গ্রহীতার স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ। এ সময় তিনি কোনো বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারায় তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে। অতীতেও একাধিকবার তিনি ভুয়া ডাক্তার পরিচয়ে ধরা পড়ে জেল জরিমানা ভোগ করেছেন। অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডাক্তার রাশেদ খান ও স্যানিটারি অফিসার আমজাদ হোসেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, অবৈধভাবে চিকিৎসা দেওয়ার মাধ্যমে মানুষের জীবন নিয়ে খেলা করার সুযোগ কাউকেই দেওয়া হবে না। ভোক্তা অধিকার সংরক্ষণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।